এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওটি আমি শুরু করেছিলাম আমার বাড়ি থেকে মা কালী পুজো দিতে যাওয়ার রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে সেখানে। তো মা কালী অর্থাৎ কালী মন্দির, কালীঘাটের যে কালী মন্দির, সেটি আমার বাড়ির খুব কাছে, মানে আমার বাপের বাড়ি। তো আমি আজকে সেখানেই চলে গেছিলাম। আজকে 7ই জানুয়ারি। আমি ভেবেছিলাম এই বছরের প্রথমেই মাকে পুজো দেবো। তো সেই উদ্দেশ্যেই আজকে একটু সময় বার করে রাতের দিকে আমি মা কালী বাড়ি গেছিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মা কালী বাড়িটি মানে নতুন করে খুব সুন্দর সেজে উঠেছে। আগের থেকে মানে লাস্ট 1 বছর আগে আমি এখানে গেছিলাম। সে 1 বছরের মধ্যে প্রচুর পরিবর্তন হয়েছে, প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক সুন্দর হয়েছে ব্যবস্থা। সেটা দেখে খুব ভালো লাগছে। সেই পরিচিত গলি, সেই পরিচিত রাস্তা, সেই পরিচিত দোকান কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠেছে। তো আমরা প্রথমেই গিয়ে ডালাটা নিয়ে নিয়েছিলাম এবং ঠাকুরমশাই আমাদের হাতে জল দিচ্ছিলেন। এবং মন্দিরে প্রবেশটার পরে ভিডিও করাটা নিষেধ, তাই জন্য প্রবেশ করে আমরা পুজো টুজো দিয়ে মায়ের কাছে নিজের মনের কথা জানিয়ে কুণ্ড পুকুর দেখে ঠেকে তারপরে ভেতরে কিছুটা জায়গা যেখানে খুব সুন্দর সাজিয়েছে সেখানে একটু এসে ভিডিও করতে শুরু করলাম। এখানে জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল, তো ভিডিওটা এখানে করা যায় আর কি। তো এখানে খুব সুন্দর একটি ছবি আমি ভিডিওর মাঝখানে দিয়েছি, যেখানে মায়ের মন্দিরের চূড়ার সাথে সুন্দর চাঁদকে দেখা যাচ্ছে। তারপরে এখানে আমি চলে এসেছিলাম যেখানে হচ্ছে বলি হয়। প্রথম কথা বলে রাখি, আমি কিন্তু বলি প্রথার একদমই বিরোধী। কারণ আমার মনে হয় না কি নিরীহ প্রাণীকে হত্যা করে বা তাদের বলি দিয়ে মায়ের পুজো করাটা উচিত। কিন্তু তবুও যেহেতু ধর্মের সঙ্গে এটি চলে আসছে, তাই সে ব্যাপারে আমি তেমন কিছু আর বললাম না। মায়ের মন্দিরের ভেতরে অনেক অবলা প্রাণীদের আসা যাওয়া লক্ষ্য করছি। তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগলো। তারপর খুব সুন্দর মন্দিরের পরিবেশ, সুন্দর করে সাজানো, একটু একটু করে ভিডিও করেছি যাতে তোমরা সবাই মায়ের মন্দির যখনই পারবে আমার ব্লগটা খুলে, ভিডিওটা খুলে দর্শন করতে পারবে। মন্দির দর্শন করলেও নিজের মনের স্বাদ আশা পূর্ণ হয় আশা করি। তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা সামনেই একটি বজরংবলীর মন্দির রয়েছে, সেখানে আমি চলে যাচ্ছিলাম আমরা। তো মন্দিরের বাইরেই দোকানগুলোকেও খুব সুন্দর করে সাজিয়ে একদম পাকা করে খুব সুন্দর করে করা হয়েছে। এইগুলো দেখে খুবই ভালো লাগে, কারণ এত বড় একটি ধর্মস্থান, সমস্ত জায়গার লোকেরা অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসেন। আর সব থেকে ভালো লেগেছে আমার কালীঘাটের এই বাইরের দোকানগুলোর ওপরে এই কালীঘাট পটচিত্রের ছবিগুলো, যেখানে মা দুর্গার এবং মা কালীর বিভিন্ন রূপগুলো এঁকে পটচিত্রর মাধ্যমে দেখানো হয়েছে খুব সুন্দর করে। তারপরে আমরা বজরংবলী মন্দিরে প্রচুর লাইনের পর পুজো দিতে এখানে আসলাম। তো আমি এখানে ছোট্ট করে এর আগের ভিডিওটা এখানে একটু অ্যাটাচ করে দিয়েছিলাম। তো তারপরে আমরা এই রাস্তার সামনে একটি চার্চ আছে যেখানে খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে যিশুর জন্মকে দেখানো হয়েছে এবং এখানে অনেক দুস্থ মানুষেরা বসে থাকেন। অনেককে কিছু কিছু করে হেল্প করেছি যতটা সম্ভব। আর ছোট ছোট বাচ্চারাদেরও দেখা যাচ্ছে সামনে, ওরা খেলছে, কাছাকাছি ওদের বাড়ি হয়তো। আর ক্রিসমাসের সময় থেকেই কালীঘাটে এই সমস্ত লাইট দিয়ে সাজানো হয়েছিল। যাই হোক, দিনটা খুবই সুন্দর শেষ হলো। আর ভিডিওর শেষে আমি আমাদের ছবি অ্যাটাচ করে দিলাম। একদম শেষে একটি কথা বলে রাখি, আমি পুজো দিতে আমার খুব কাছের একজন ভাইকে নিয়ে গেছিলাম। ও আমার নিজের ভাই না হলেও নিজের মতোই, ও আমার স্টুডেন্ট,
কিন্তু আমি ওকে নিজের ভাইয়ের মতোই দেখি। ওর নাম শৈরিক। ছেলেটি সত্যি খুব ভালো। আশা করি সবাই ভালো থাকবেন।